الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সুধীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় জুলুমের পরিচয় ও জালিমদের পরিণতি। জুলুম শব্দটা আমাদের সমাজে প্রচলিত যে অর্থ সেটা হলো অন্যায় করা, অবিচার করা, নির্যাতন করা, কাউকে কষ্ট দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা। কোরআনে জুলুম শব্দটা ব্যাপক। সব ধরনের জুলুমকে যদি আমরা শামিল করি তাহলে তিনটা ভাগ করা যায়। একটা হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ শিরিক মহা জুলুম, সবচেয়ে বড় জুলুম। অন্য আয়াতে আসছে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর উপর মিথ্যারোপ করে। আল্লাহ তাআলার সন্তান নাই, আল্লাহর দিকে সন্তানের নিসবত করে। আল্লাহ তাআলার স্ত্রী নেই, আল্লাহর দিকে স্ত্রীর নিসবত করে। পবিত্র কালাম আল্লাহ তাআলার কালাম, যারা বলে এটা মানব রচিত, এই জাতীয় আল্লাহর প্রতি মিথ্যারূপ যারা করে তাদের চেয়ে বড় জালেম আর কে। অন্য আয়াতে আসছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। যাকে আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় আর সে উপেক্ষা করে, তার চেয়ে বড় জালেম আর কে। তার মানে কোরআনকে উপেক্ষা করা, কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করা, এটাও বড় জুলুম। সূরা বাকারায় আসছে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করা থেকে যারা বাধা দান করে, তার চেয়ে বড় জালেম আর কে। বোঝা যায় এই আয়াতগুলো থেকে যে বড় জুলুম আল্লাহর সাথে শরিক করা, কোরআন অস্বীকার করা, রাসূল রিসালাতকে অস্বীকার করা, এগুলো হলো সবচেয়ে বড় জুলুম। এরপরে এই জুলুম যারা করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাদের পরিণতি চির জাহান্নাম, অনন্তকালের জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শরীক করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। শিরিক ছাড়া
অন্য সব গুনাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো শিরিকটা হলো সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। দ্বিতীয় প্রকারের যে জুলুম, যে জুলমুল ইবাদ, যে বান্দার জুলুম, বান্দা এবং তাদের রবের মধ্যে যে জুলুমটা সীমাবদ্ধ, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ত্যাগ করা এবং বিভিন্ন পাপাচার করা, বিভিন্ন পাপাচার করে নিজের উপর জুলুম করা। সূরা তাওবার মধ্যে আসছে, ফালা তাজলিমুহুন্না আনফুসাকুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। 4টা মাস সম্মানিত, এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো নিজেদের উপর জুলুম করার অর্থ হলো বিভিন্ন পাপ করে নিজের উপর জুলুম করা বা আনুগত্য বর্জন করে নিজের উপর জুলুম করা। আনুগত্য বর্জন, যে সমস্ত ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এগুলো বর্জন করা। তো এগুলো বর্জন করলে এটা নিজের উপর জুলুম। যে সমস্ত গুনার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো করতে থাকা, এটা নিজের উপর জুলুম। সূরা নিসার মধ্যে আসছে, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা। যে শরীয়তের বিধান লঙ্ঘন করে, আল্লাহর সীমা রেখা যে লঙ্ঘন করে, সে নিজের উপর জুলুম করলো। কোরআন বলছে সে নিজের উপর জুলুম করলো। তো শরীয়তের বিধান লঙ্ঘনটা এক প্রকারের জুলুম। এমনিভাবে অন্যকে কষ্ট দেওয়া জুলুম। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে তারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য তারা হিজরত করেছে। আগে মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে তারা কষ্ট পেয়েছেন। ঠিক অনুরূপ উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জিহাদের অনুমতি দেওয়া হয়েছে যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তো আয়াতগুলো থেকে বোঝা যায় যে অন্যকে কষ্ট দেওয়া এটা জুলুম, এটা নিজের উপর জুলুম। এমনিভাবে বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়াটাও জুলুম। ওমান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে ব্যক্তি মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, তো মন্দ কাজ, শরীয়ত বিরোধী কাজ, এটা নিজের উপর জুলুম। তো এই প্রকারের যে জুলুমটা অন্যের উপর না, যে জুলুমটা অন্যের উপর না, নিজের উপর, যে শরীয়তের বিধান লঙ্ঘন, বিভিন্ন পাপাচার এর মাধ্যমে যে জুলুমটা, এই প্রকারের জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমার সুযোগ আছে। তৃতীয় প্রকারের যে জুলুমটা, এটার ব্যাপারে আল্লাহ বলছেন লা ইয়াতরুকুহুল্লাহ, এই প্রকারের জুলুম আল্লাহ ছেড়ে দিবেন না। যে জুলমুল ইবাদ বাদুহুম বাদা, বান্দা একে অপরের প্রতি জুলুম। একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করা, সবল দুর্বলের উপর জুলুম, মালিক শ্রমিকের উপর জুলুম, অন্যের সম্পদ জবরদখল করা, আত্মসাৎ করা, এমনিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থের উপর
অন্যায় করা, জুলুম করা, রাষ্ট্রপ্রধান বিরোধী দলের উপর দমন পীড়ন করা, এই যে জুলুমগুলো, সাথে সাথে অন্যের গীবত করা, পরনিন্দা করা, মুখে গালাগালি করা, মুখের মাধ্যমে হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, এই প্রকারের জুলুম আমাদের সমাজে আমরা এটাকে জুলুম বলে থাকি। বাস্তবে সমাজে এটাকে আমরা জুলুম বলে থাকি। এটা অবশ্যই জুলুম, অবশ্যই কবিরা গুনাহ, জঘন্য অপরাধ। এই প্রকারের জুলুমটা একদিক থেকে জঘন্য এবং ভয়াবহ। আগের দুইটা শিরিক, শিরিক থেকেও সে যদি ফিরে আসে, ইসলাম গ্রহণ করে, মাপ পেয়ে যাবে। অন্য যে পাপ, আনুগত্য না করা, আল্লাহর কাছে তওবা করলে মাপ পেয়ে যাবে। আর যেটা বান্দার হক নষ্ট করে, বান্দার সম্পত্তি আত্মসাৎ করে এবং বান্দাকে বিভিন্ন নানানভাবে কষ্ট দিয়ে যে জুলুমটা করা হয়, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা বান্দা থেকে ক্ষমা নিতে হবে। বান্দা যার কাছে সে, যার উপর সে জুলুম করেছে, তার কাছে ক্ষমা নিতে হবে। তো এই দিক থেকে এটা বেশি জঘন্য, যে চাইলেই নিরিবিলি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে, এই সুযোগটা এখানে নেই। তো এই তিন শ্রেণীর জুলুমের মধ্যে মোটামুটি সব ধরনের জুলুম চলে আসছে, সব ধরনের জুলুম। তো আমরা যদি চিন্তা করি যে জালিমদের পরিণতি, বিশেষ করে তৃতীয় শ্রেণীর যে জুলুম, কোরআনে জুলুমের ভয়াবহতার যে বর্ণনা আসছে, পরিণতির কথা আসছে, আলা লানাতুল্লাহ আলা যালিমিন, সাবধান, আল্লাহর অভিসম্পাত জালিমদের উপর, আল্লাহর অভিসম্পাত জালিমদের উপর। আল্লাহর অভিসম্পাত মানে লানত, আল্লাহর রহমত থেকে দূরে সরায় দেওয়া। যে অভিশপ্ত হয় সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। ইন্নাহু লা ইফলিহু যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে সাফল্য দেন না, এরা সফল হয় না, এরা কখনোই কি হয় না, সফল হয় না। এদের সাফল্যটা দুনিয়াতে বাহ্যিকভাবে আমরা দেখি, এটা সাময়িক, সীমিত সময়ের জন্য তাদের দাপট, তাদের প্রভাব, তাদের ক্ষমতা, তাদের দমন পীড়ন, এটা সীমিত সময়ের, সব সময়ের জন্য না। ওয়া আ'তাদনা লিয-যালিমিন আযাবান আলীমা, কুরআন বলছে আমি জালিমদের জন্য মর্মন্তুদ শাস্তি প্রস্তুত রেখেছি। জালিমদের পরিণতি, জালিমদের শাস্তি যদি আমরা দুনিয়াতে দেখি, কুরআন বলছে ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, যারা জুলুম করে তাদের জন্য পরকালের আগে দুনিয়াতেই এক প্রকারের কি আছে, শাস্তি আছে। দুনিয়াতেই তারা শাস্তি প্রাপ্ত হয়, পরকালে তো আছেই, দুনিয়াতেই এরা শাস্তি প্রাপ্ত হয়। উলাইকা জাযাউহুম আন্না লা'নাতাল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, জালিমদের শাস্তি হলো যে আল্লাহর লানত তাদের উপর, ফেরেশতাদের লানত তাদের উপর, এবং সকল মানুষের লানত তাদের উপর।
এই জালিমদের পতন হয় মাজলুমের বদদুয়ায়। জালিমরা যখন জুলুম করে, এই জালিমের পতনটা হয় কিসের কারণে? মাজলুমের বদদুয়া। 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফেরত দেন না, এর মধ্যে একজন হলো মাজলুম। মাজলুমের বদদুয়া লেগে যায়, কখনো সাথে সাথে লাগে, কখনো একটু সময় নেয়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যে জালিমরা যে জুলুম করছে, তুমি তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ গাফেল এটা মনে করো না। জালিমরা জুলুম করে যখন, তারা তো মনে করে যে সবসময় তারা থাকবে, তাদের ক্ষমতা কখনো কি ফুরাবে না, অনন্তকাল থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে। তারা মনে করে তাদের উপর ক্ষমতার কারণেই, কিন্তু তাদের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ দেখছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে কিছু সময়ের জন্য কি দেন? সুযোগ দেন, ছাড় দেন, কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সময় হলে ঠিকই আল্লাহ কি করেন? পাকড়াও করেন। ইস্যু নাই পাকড়াও করার, ইস্যু তৈরি হয়ে যায়। ইস্যুটাও কে তৈরি করে দেন? আল্লাহ তৈরি করে দেন। ছোট্ট একটা বিষয় তার পতনের কারণ হয়ে যায়। ছোট্ট বিষয়, তার পতনের জন্য আল্লাহ তাআলা বিশাল বাহিরের দরকার হয় না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্বৈর শাসক নমরুদ। সারা পৃথিবী শাসন করেছে যারা, তাদের একজন নমরুদ। সে নিজেকে দেবতা দাবি করেছে, সেই খোদা দাবি করেছে, তার ভিন্ন অন্য খোদা আছে এটা বিশ্বাস তার ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, তোমার রবকে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রব তো আসমান জমিনের রব, যিনি তিনি আমার রব। নমরুদের রবুবিয়ত স্বীকার করেনি তিনি। তো নমরুদ, আরো বিস্তারিত ঘটনা আছে, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কালুবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, নমরুদ নির্দেশ দিল যে অগ্নিকুণ্ড তৈরি করো এবং সেই কুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করো। নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। আগুনের পুরানোর ক্ষমতা নাই, আগুন পুরাই আল্লাহর নির্দেশে। আগুনের প্রতি আল্লাহর নির্দেশ, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও। তাই হয়েছে। এর বিপরীত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা আল্লাহ, নমরুদ তাকে স্বীকার করবে, তীর নিক্ষেপ করছে, আল্লাহকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা এই জালিমের পতনটা কিভাবে ঘটাইলেন? একদম ক্ষুদ্র একটা প্রাণী, মশার কামড় তার এবং তার বাহিনীর পতনের কারণ হয়ে গেল, ধ্বংসের কারণ হয়ে গেল। এরপরে আরেক বড় জালেম যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমাকে ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে এটা তো আমি জানি না। ফেরাউন, তো ফেরাউনের পতন দেখেন, পানিতে ডুবিয়ে একই রাস্তায় বনি ইসরাইল পার হয়ে গেল। ওই রাস্তায় ফেরাউন যখন আসলো, পানি তাকে গ্রাস করে ফেললো। আল্লাহর কুদরত। তো পৃথিবীবাসীর জন্য একটা শিক্ষা যে দাপুটি শাসক তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অসংখ্য বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, যে বনি ইসরাইলের শিশুদেরকে, সন্তানদেরকে, ছেলেদেরকে সে
জবাই করত, হত্যা করত এবং নারীদেরকে বাঁচিয়ে রাখত বাদী হিসাবে, দাসী হিসাবে। এই হত্যাটা কেন করত? জ্যোতিষীদের কথা শুনে যে তার ক্ষমতাকে কেড়ে নেবে এমন একজন শিশুর জন্ম হচ্ছে। কিন্তু যে শিশুর কারণে অন্যদেরকে হত্যা করেছে, সে শিশুকে আল্লাহ তাআলা তার ঘরে প্রতিপালিত করেছেন, মুসা আলাইহিস সালামকে। তার ঘরে, তার অর্থায়নে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছেন। আর শেষে পতন দিয়েছেন সারা পৃথিবীর জন্য, যেটা শিক্ষণীয়। জুলুম করে টিকে থাকতে পারেনি। জালিমরা যখন জুলুম করে তখন তাদের মনে এটা থাকে না যে তার এই ক্ষমতাটা একদিন শেষ হয়ে যাবে। একীভূত চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং 200 খ্রিস্টপূর্ব 211-তে সে সম্রাট হয়। সে অন্যান্য রাষ্ট্রপ্রধানের মতোই তার রাজনৈতিক প্রতিপক্ষ যারাই তাদেরকে হত্যা করছে। চীনের যে প্রাচীর, এই প্রাচীরের পরিকল্পনাকারী সে। শ্রমিকদেরকে সক্ষম প্রত্যেকটা পুরুষকে সে এই প্রাচীর নির্মাণে লাগিয়েছে এবং তাদের কাছ থেকে এমন শ্রম নিয়েছে যে শ্রমের কারণে অনেক প্রাণহানি ঘটেছে। অনেক মানুষ এই শ্রমের কারণে মারা গেছে, প্রয়োজনীয় বিশ্রাম না করার কারণে। সে কুখ্যাত হিসাবে বিখ্যাত ছিল, খনি হিসাবে বিখ্যাত ছিল এবং সে তার সমালোচনায় লেখা যত বই আছে সবগুলো সে পুড়ায় দিছে। সবশেষে সে চেয়েছিল অবিনশ্বরতা, এমন একটা ওষুধ খুঁজতেছিল যে ওষুধ সেবন করলে তার মৃত্যু হবে না। কিন্তু এটা কি সম্ভব? পারদের তৈরি এই ভুল ওষুধ খেয়ে 50 বছরে তার মৃত্যু হয়ে যায়। সে চেয়েছিল যে ওষুধ তাকে জীবন্ত করে রাখবে, কিন্তু এই জালিমের পতন 50 বছরে শেষ, পতন হয়ে যায়। রোমানদের ইতিহাসে কলঙ্কময় একটা নাম হলো কিলুগুলা। তার আনন্দের বিষয় ছিল মানুষ খুন করা। সে মানুষ খুন করে আনন্দ পেত। দেখা গেল যে 28 বছরই তার জীবনের খেলা শেষ। গার্ডের ছুরিকাঘাতে সে নিহত হয়ে যায়। এরকম বড় বড় জালিম যারা ছিল, জালিমদের পতনটা বেশিরভাগ ন্যাক্কারজনকভাবে, অসম্মানজনকভাবে এবং লাঞ্ছিত অবস্থায় তাদের পতন হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে জায়গায় জায়গায় বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। অনেক জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। জুলুম, এই 3 শ্রেণীর কোন এক প্রকারের জুলুম তারা করেছে। এই জুলুমের কারণে তাদেরকে ধ্বংস করেছি। তো এটা মাজলুমের বদদুয়া, মানুষের অভিসম্পাতের কারণেই আসলে তাদের এই পতনটা হয়। আমাদের সামনে ইতিহাস আছে, আমরাও কিছু দেখেছি। গত 1 বছর আগে আমরা দেখেছি। এর আগে যে জালিমের পতন হবে এর কোনো ইস্যু নাই। মানুষ ভাবতে পারতেছে না কিভাবে পতনটা হবে। প্রধান বিরোধী দল পারতেছে না, দিশেহারা, কিন্তু ইস্যু তৈরি হয়ে গেছে। দুর্বলরা যখন একত্রিত হয়ে নেমে যায় তো সবল পালাতে বাধ্য। এই শিক্ষা আমাদের সামনে দিয়ে গেছে। এটা জালিমদের পতন হবে এবং এটা লাঞ্ছিত
অসম্মানজনক অবস্থায়। কারণ এদের উপর মাজলুমের বদ্দুয়া আছে এবং মানুষের অভিসম্পাত আছে যুগে যুগে। ওয়াকুল্লান আখাজনা বিজাম্বিহ, আমি অনেককে পাকড়াও করেছি অপরাধের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কওমে লূতকে ঝঞ্ঝাবায়ু প্রেরণ করে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, জমিনে ধসিয়ে আমরা আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান আগরাকনা, আর আমি তাদের মধ্যে কাউকে নিমজ্জিত করে ধ্বংস করেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ তাআলা তাদের কারো প্রতি জুলুম করেন নাই। আল্লাহ তাআলা তাদের কারোর প্রতি জুলুম করেন নাই, বরং তারা নিজেরা নিজেদের উপর কি করেছে? জুলুম করেছিল। তো এই জন্য এই 3 শ্রেণীর যে জুলুম আছে, আমাদের প্রসিদ্ধ জুলুম তো যেটা দমন পীড়ন, সম্পদ আত্মসাৎ, এটা কিয়ামতের দিন বিশেষ করে সম্পত্তির যে বিষয়টা, এটা বেশি ভয়াবহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে মুফলিসকে, দরিদ্রকে, সাহাবায়ে কেরাম বলছেন যার টাকা পয়সা নেই সেই তো দরিদ্র। আল্লাহ রাসূল বললেন যে না, বরং কিয়ামতের দিন অনেক নামাজি এমন আসবে, অনেক রোজাদার এমন আসবে, অনেক আমলওয়ালা, আমলে সালেহ, সৎ কাজকারী এমন আসবে যারা কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়ে কষ্ট দিয়েছে, নানানভাবে কষ্ট দিয়েছে। তো তাদেরকে, যাদের সম্পত্তি আত্মসাৎ করেছে, তাদেরকে তার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব এসব দিয়ে দেবে। এক পর্যায়ে সওয়াব শেষ, তো তাদের গুনাহগুলো নিয়ে আসবে। এরপরে সে নিঃস্ব হয়ে যাবে, তার কিছুই থাকবে না। এ হইল নিঃস্ব, এ হইল দরিদ্র, সবচেয়ে দরিদ্র বেশি। তো এটা হলো জালিম। জালিমের পতন দুনিয়াতে তো আছেই, পরকালে সে একদম নিঃস্ব হয়ে যাবে। জালিম সবচেয়ে অসহায় হয়ে যাবে। মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের সাহায্যকারী কেউ থাকবে না। মা লিয-যালিমিনা মিন হামিম, জালিমদের কোনো বন্ধু থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তো এই জন্য সব ধরনের জুলুম থেকে আমাদের বেঁচে থাকা দরকার। হ্যাঁ, এই জুলুম থেকে বেঁচে থাকার এবং জালিমকে প্রতিরোধ করা, 2টা কাজ আমাদের করা দরকার। একটা হলো কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে, হযরত আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা, নিজের উপর জুলুম, যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি নিজের উপর কি করেছি? অবিচার করেছি, জুলুম করেছি। হযরত মূসা আলাইহিস সালাম রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দেন। ঠিক হযরত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওনারা তো জালিলুল কদর নবী, ওনাদের জুলুম আছে, আমাদের তো আরও বেশি আছে। তো ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, জুলুম যদি হয়ে যায় তাহলে এইভাবে কি করতে হবে? আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে, নিজেদের জুলুমের জন্য জুলুম স্বীকার করে ফেলতে হবে, তাহলে জুলুম করেছি আর আপনি ক্ষমাকারী। আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা চাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সব নবীদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কি আছে? দোয়া আছে। এটা একটা। আরেকটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাই জালিমকে সাহায্য করো অথবা মাজলুমকে সাহায্য করো। মাজলুমকে সাহায্য করার বিষয়টা তো পরিষ্কার,
মাজলুমকে সাহায্য করাটা আমরা সবাই বুঝি, জালিমকে কিভাবে সাহায্য করবে? আল্লাহ রাসূল বলছেন তামনাউহু আনিজ জুলম, তাকে জুলুম থেকে বিরত রাখো, জুলুম থেকে বিরত রাখো। সামর্থ্য অনুযায়ী তুমি তাকে জুলুম থেকে কে রাখো? বিরত রাখো। তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যটা এখানে ব্যয় করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কোনো অন্যায় দেখলে প্রথমে হাত দিয়ে দমন, হাতের সামর্থ্য না থাকলে মুখ দিয়ে দমন, মুখের সামর্থ্য না থাকলে অন্তরে ঘৃণা। সামর্থ্য যার যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যটাকে ব্যবহার করতে হবে জালিমের বিরুদ্ধে। প্রত্যেকেই যদি তার সামর্থ্যটা জালিমের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে সমাজ জুলুমমুক্ত হবে এবং সন্ত্রাস, দুর্নীতি, সব যত ধরনের জুলুম আছে সব থেকে সমাজ মুক্ত হবে, একটা সুন্দর আদর্শ সমাজ গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা কাজ করার, অর্থাৎ ইস্তিগফার এবং সামর্থ্য অনুযায়ী জালিমকে দমন করার চেষ্টা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।